লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এই কথাটা বলার জন্য আল্লাহ 4টা কসম করেছেন। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। ফি কাবাদের মানে হলো আই লিল মুশাক্কাত। আল্লাহ মানব জাতিকে বানিয়েছেন পরিশ্রম করার জন্যে, কষ্ট করার জন্যে, মেহনত করার জন্যে, আরাম বিশ্রামের জন্যে না। এই পৃথিবীর জমিনে মুসলমানরা যতদিন আরাম বিশ্রাম ফেলে ঈমান ইসলামের ময়দানে ছিল, বুকবার আল্লাহ আল্লাহ রসুলের প্রেম নিয়ে ময়দানে যারা ছিল, ততদিন পৃথিবীতে মুসলমানের নেতৃত্ব ছিল। যেদিন থেকে মুসলমান আরাম প্রিয় হয়ে গেছে, সেদিন থেকে মুসলমানের উপর থেকে নেতৃত্ব, সিয়াদত, কিয়াদত সব চলে গেছে। আজকে বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ মানুষ আমরা ইহুদি নাসারার গোলামি করতেছি। তাই বড় নাজুক সময়, বড় একেবারে ফিতনা ফাসাদের সময়, নাজুক সময়। এই সময় হুজুর কেবলা উরসে পাক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি আসলে মন মানসিকতা তেমন ভালো না, দায়িত্ব আছে, আসতে হলো। এবং আপনাদের থেকে হুজুর কেবলা সুন্নিয়তের যে দায়িত্ব দিয়ে গেছেন, হুজুর কেবলা চাইলে তো একটা মার্কেট দিয়ে যেতে পারত। কথা বলছেন না কেন? অনেক ছেলেরা, অনেক মা বাবারা ছেলে মেয়েদেরকে বিরাট বিরাট মার্কেট খুলে দিচ্ছে, জায়গা সম্পদ খুলে দিচ্ছে, মার্কেট খুলে দিচ্ছে, ফ্যাক্টরি খুলে দিয়েছেন। হুজুর কেবলা চাইলে তো এ ধরনের কোন একটা ফ্যাক্টরি তো খুলে দিতে পারত। হুজুর কেবলা খুলে দিয়েছেন আমাদের জন্য সুন্নিয়তের ফ্যাক্টরি, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমের ফ্যাক্টরি। এই বাগানকে পাহারা দেওয়া এটা আমাদের ইমানি নৈতিক দায়িত্ব। সুন্নিয়তের যে কোনো কর্মসূচি আসবে, আপনারা কি স্বাচ্ছন্দ্যে আন্তরিকতার সাথে কি পালন করতে রাজি আছেন? একটু হাত উঠায় দেখাতে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, আঞ্জুমানে মুহিব্বান রাসূল গাউসিয়া জিলানী কমিটি, আল্লামা ইমাম হাশেমি কমিটি। আমার রসুল প্রায় সময় একটা দোয়া করতেন, আগে দোয়াটা করে নেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালে ওয়াল হারামি ওয়া সুইল কিবারি ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। আমার রসুল প্রায় সময় এই দোয়াটা করে আমাদেরকে তালিম দিয়েছেন। প্রথম নম্বর, আল্লাহ আমি তোমার কাছে অলসতা থেকে ফানা চাচ্ছি। প্রত্যেকে কোরআন হাদিস বাণী চিরন্তনী বুঝছো না, নামও করতে তিনি মুরদ দিকে তুমি পরিশ্রমে দানা নে, পণ্য আনে সুখ, অলস্য দরিদ্রতা আনে, ফাফে আনে দুঃখ। সবসময় আল্লাহর কাছে অলসতা থেকে কি চাইবেন? ফানা চাইবেন। আবার অলসতা থেকে ফানা চাওয়ার আগে ফেট ভরে খানা খাওয়া বন্ধ করতে হবে। খাইলাম দাইলাম বললাম ফেট ফেট হয় আর লইয়ার এখন লেন এ তিন খানা খাইলে তুই তোমার তো আলসি নয় কি? আমরা খানা খাবো অল্প, কি বললাম? অল্প খাবো, অল্প ঘুমাবো। অল্প খাওয়া, অল্প ঘুমানো। এখানে আমরা বেশি খাই, বেশি ঘুমাই।
আপনার জীবনে কোনোদিন অলসতা যাবে না। আমার রসুল বলছেন, ইমানদার খানা খায় 1 হাত দিয়ে, কাফেররা খানা খায় 7 হাত দিয়ে। তা আমরা তো অতটুকু পারবো না। আমরা 3 ভাগ করে 1 ভাগ খানা খাবো, শুধুমাত্র এতটুকু আমার খিদেটা যেন চলে যায়। খিদেটা চলে গেলে হবে। ফ্যাটকে 3 ভাগ করে 1 ভাগ খাবো আর 2 ভাগ খালি থাকবে। কেন খালি থাকবে? বলে এটা হলো রুহের খাদ্য। নামাজ কয় ওয়াক্ত? বুঝে নেই কথা। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমার রসুলের জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। তাহাজ্জুদের নামাজ আমার রসুলের জন্য কি ছিল? ফরজ ছিল। আমাদের জন্য ফরজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিন্তু কোনো মানুষ যদি মারা যায়, ওনার মধ্যে যদি নামাজ কাজা হয়ে যায়, নামাজ থেকে যায়, তা নামাজের কাফারা দেওয়ার সময় কয় ওয়াক্ত হিসাব করে দিতে হবে? 6 ওয়াক্ত। কেন? ওই বিতির একটা আছে না, কথা বুঝতেছে না মনে হয়। বিতিরের নামাজ একটা আছে না, বিতিরের নামাজ কয় রাকাত? আজকাল নামাজ কমে যাচ্ছে। ওই শাফি মুজাহিবের মধ্যে 1 রাকাত পড়ে তো। এখন ছেলেরা তো নামাজ না পড়লে তো ভালো, ওরা ভালো। আমাদের হানিফি মাযহাব মোতাবেক বিতিরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। এটাই বিশুদ্ধ, 3 রাকাত বিতিরের নামাজ। যাই আমি ওগুলো বলতে গেলে অনেক দূরে চলে যাব। তো বিতিরটা ওয়াজিব নামাজ। তো এদিকে 5 ওয়াক্ত নামাজ, ওদিকে কি বিতির। তাহলে কয় ওয়াক্ত হলো? 6 ওয়াক্ত। কোন মানুষের কাফারা দিতে হলে কয় ওয়াক্ত হিসাব করে দিতে হবে? 6 ওয়াক্ত হিসাব করে দিতে হবে। কি বুঝলেন? আমরা খানা খাই ডেলি কয় ওয়াক্ত? এই তারা নামাতে তো হিসাব ছাড়া অনর্গল চলতে নেই। আমরা খানা খাই সকালের ব্রেকফাস্ট যাকে বলে, গাদাত যাকে বলে, এটা সহ কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। তাহলে আমাদের শরীরের খাদ্য হলো 3 ওয়াক্ত, রুহের খাদ্য হলো 6 ওয়াক্ত। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যার খাদ্য বেশি হবে তার শক্তি তত বাড়বে। যদি আমার শরীরের খাদ্যের চেয়ে যখন রুহের খাদ্যের পরিণাম বেশ হবে, তখন আমার এই বড়িটা যদি বা মাটির শেষ পর্যন্ত এটা মাটি থাকবে না, এটা নূরে পরিণত হয়ে যাবে। এক্সাম্পল স্বরূপ, এখানে একটা লোহা আছে, লোহা আপনি আগুন জ্বালিয়ে দিলেন। লোহার সংখ্যার চেয়ে যদি আগুনের সংখ্যা বেশি হয়, তাহলে এক সময় এটা লোহা থাকবে না, এটা একটা আগুনের কয়লায় পরিণত হবে। আর যদি আগুনের চেয়ে যদি লোহার সংখ্যা বেশি হয়, আগুনের প্রভাবের চেয়ে যদি লোহার প্রভাব বেশি হয়, কিছুক্ষণ জ্বালার পর আগুন নিভে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ কি হিকমত আমাদের মধ্যে রেখে দিয়েছেন। আমরা শরীরের খাদ্য, সকালের নাস্তা সহ আমরা খানা খাই ডেলি 3 ওয়াক্ত। নামাজ কিন্তু বিতির সহ নামাজ কিন্তু 6 ওয়াক্ত। এটা মেইন হলো শরীরের খাদ্যের কি ডবল। কারণ উদ্দেশ্য কি? যখন আমার শরীরের খাদ্যের চেয়ে রুহের খাদ্য যখন ডবল হবে, তখন শরীরের শক্তির চেয়ে রুহানি শক্তি যখন বেড়ে যাবে, এক পর্যায়ে আপনার মাটির শরীর মাটি থাকবে না, এটা একটা নূরে পরিণত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কম খাওয়া, কম ঘুমানো, এটা যদি কন্ট্রোল করে চলতে পারেন, আলহামদুলিল্লাহ, অলসতা আসবে না, শরীরের মধ্যে কোনো রোগও থাকবে না। আল্লাহ সবাইকে এসব কথাগুলো বুঝে চলার তৌফিক দান করুন, আমিন।